إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে জুমার খুতবা শোনার জন্য এবং সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে বসে খুতবা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা অবতীর্ণ করুন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য কবুল করে নিন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়ে খুতবা দিতে চাচ্ছি তা হচ্ছে রিজিক বৃদ্ধির আমল, অর্থাৎ কোন আমলগুলো করলে রিজিক বেড়ে যায়। আমরা অধিকাংশ মানুষ রিজিকের জন্য দৌড়ঝাঁপ করি, বিভিন্ন পথ পদ্ধতি উপায় উপকরণ খুঁজি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রিজিকের মালিক। অতএব কেন রিজিক বন্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রিজিককে সংকুচিত করে দেন, আর কোন কাজগুলো করলে রিজিক বেড়ে যায়, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং সংক্ষিপ্তভাবে রিজিক বৃদ্ধির একটা আমল ইস্তেগফার, তা নিয়েও আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ গবেষণা করে অনেক রিপিট পাওয়া যায়, কিন্তু রিপিট না করে আমি 14টি আমল পেয়েছি। অর্থাৎ কেউ যদি এই 14টি আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দিবেন। মুসলিম মাত্রই বিশ্বাস করেন যে আয়, উপার্জন, জীবন, মৃত্যু, সৌভাগ্য, দুর্ভাগ্য ইত্যাদি নির্ধারিত হয়ে আছে যখন তিনি মায়ের গর্ভে ছিলেন। কারণ মায়ের গর্ভে যখন ছিলেন, 120 দিন যখন পদার্পণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালাককে পাঠিয়ে দিলেন। সে মালাক এসে লিখে দিলেন তার জন্ম, তার মৃত্যু, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগা, এই সব কিছুই
মালাক লিখে দিলেন আল্লাহর অনুমতিক্রমে। তার ভিতরে রিজিকও লেখা আছে যে সে কি রিজিক পাবে। রিজিক বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি যে রিজিকের অর্থ হলো টাকা পয়সা, অর্থ সম্পদ, এটাই রিজিক। এটাও একটা অর্থ, তবে এটা পরিপূর্ণ অর্থ নয়। রিজিক বলতে আপনার কল্যাণের জন্যে, আপনার সুখে থাকার জন্যে, আপনার ভালো থাকার জন্যে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা যা কিছু ব্যবস্থা করে দেন ওটাই রিজিক। যেমন আপনি দুটি চোখ দিয়ে দেখতে পারেন, অন্যজন দেখতে পারে না, আপনার দুটি চোখ আছে, এটা একটা রিজিক। আপনার হাত দুইটা সুন্দর আছে, এটা একটা রিজিক। আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন, এটা একটা রিজিক। আপনার কাজ কারবারে স্বস্তি আছে, শান্তি আছে, আপনি যেটাই করেন তার ভিতরে আনন্দ খুঁজে পান, এটা একটা রিজিক। তার মানে সার্বিকভাবে আপনার সুখে থাকার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দেন, আপনার যা প্রয়োজন, আপনার যা লাগবে, ওটাই হচ্ছে রিজিক। টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলোও রিজিক। আপনি সবচেয়ে বড় রিজিক, সালাফরা বলতেন যে একটা মানুষের সবচেয়ে বড় রিজিক হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ঈমান দান করেন তাহলে আপনি সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম রিজিক পেয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে ঈমান থেকে বঞ্চিত করেন, তাকওয়া থেকে বঞ্চিত করেন, তাহলে আপনি সবচেয়ে বড় রিজিক থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রিজিক দান করুন। রিজিকের জন্য আমরা অনেক কাজ করি, যেমন চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, শিল্প চারুকলা করি, চাকরি বাকরি, আরও অন্য অনেক কিছু করি। একথা আল্লাহ নিজেই বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথ প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো। আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন, আর তার নিকটেই তোমাদের পুনরুত্থান, তোমরা আবার আল্লাহর নিকটেই ফিরে যাবে। তার মানে তোমরা জমিনে বিচরণ করো, জমিনে ঘোরো, জমিনে কাজ কারবার করো, বিভিন্ন বিষয়াদির মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, বিভিন্ন কাজ কারবারের মাধ্যমে নিজে তুমি রিজিক তালাশ করো। আল্লাহ যেই রিজিক তোমার জন্য যেইখানে রেখেছেন ওই জায়গায় থেকে তুমি তোমার রিজিককে অন্বেষণ করো। আর স্মরণ রাখো, অবশ্যই তোমাকে আল্লাহর নিকটেই আবার ফিরে যেতে হবে। সূরা মুলুক আয়াত 15। আমরা বলছিলাম 14টি আমলের মাধ্যমে আমরা রিজিককে বাড়িয়ে নিতে পারি। 1 নম্বর আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আপনার ভিতরে যদি তাওয়াক্কুল থাকে, আপনার তাকওয়া যত বাড়বে, আপনার তাওয়াক্কুল যত বাড়বে, আল্লাহ আপনার রিজিক তত বাড়িয়ে দেবেন। আপনার সুখে থাকার জন্যে যা প্রয়োজন, শান্তিতে থাকার জন্যে যা প্রয়োজন, পেরেশানি দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য দুনিয়ায় যা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দান করবেন যদি আপনার তাওয়াক্কুল এবং তাকওয়া থাকে। দলিল, আল্লাহর ভয় এবং তাকওয়া অবলম্বন করা, তার নির্দেশ পালন করা, তিনি যে নিষেধ করেছেন সেইগুলো বর্জন করা, পাশাপাশি আল্লাহর উপরে অটল আস্থা রাখা, তাওয়াক্কুল করা, রিজিক তালাশে তার সাহায্য প্রার্থনা করা। কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা প্রমাণ হিসেবে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে আল্লাহকে ভয় করে
তিনি তার উত্তরণের পথ তৈরি করে দেন। সে যে কোনো বিপদে পড়ুক, যে কোনো মুসিবতে পড়ুক, যত জটিল বিপদ হোক, যত কঠিন বিপদ হোক, সে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, তাহলে যে কোনোভাবে আল্লাহ ওই বিপদ থেকে তাকে বের করার পথ আল্লাহ নিজে তৈরি করে দেন। সে বুঝতেই পারে না, সে জানতেই পারে না যে কিভাবে আমি এই বিপদ থেকে বের হয়ে গেলাম, রক্ষা পেলাম। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তিনি তাকে এমন উচ্চ থেকে, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন তা সে কল্পনাও করতে পারে না। সে ভাবেই না যে আমার এই হাতে এই টাকাটা কিভাবে আসলো, আমার এই রিজিকটা কিভাবে আসলো, আমার এই কাজটা কিভাবে হয়ে গেল, আমার এই কাজটা এত সুন্দরভাবে সম্পাদন হয়ে গেল, এই লোকটা আমাকে কেন সহযোগিতা করলো। সে বুঝতেই পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের পথ তৈরি করে দেন। সে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে কল্পনাও করতে পারে না। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহ কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি, এই আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন। একটি কথা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে সে যে কোনো বিপদে পড়ুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইখান থেকে উদ্ধার করে দিবেন, আর তাকে এমন রিজিক দান করবেন, এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারবে না, সে জানতেও পারবে না, আল্লাহ তাকে রিজিক দান করবেন। তাহলে এক নম্বর আমল হচ্ছে তাকওয়া, তাওয়াক্কুল অর্জন করা, করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। দ্বিতীয় আমল হচ্ছে তাওবা করা, ইস্তেগফার করা। আপনি যদি তাওবা করেন, আপনি যদি ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে রিজিক বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে পবিত্র কোরআনের ভিতরে সূরা নূহের 110 থেকে 112 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদেরকে ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন, আর দেবেন নদী নালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো কথা বললেন, নূহ আলাইহিস সালামকে উল্লেখ করে বললেন যে তুমি যদি ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পরম ক্ষমাশীল, তাহলে তিনি তোমাকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। কেন? কারণ সবজির জন্যে, দুনিয়ায় যে কোনো জিনিস উপার্জনের জন্যে বৃষ্টির প্রয়োজন রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় ইঙ্গিত করলেন বৃষ্টির মাধ্যমে আল্লাহ তোমাকে অগণিত ফসল দান করবেন। এরপরে তিনি তোমাদেরকে ধন সম্পদ দান করবেন, তোমাদের সুখে থাকার জন্যে, শান্তিতে থাকার জন্যে যত টাকার প্রয়োজন, যত অর্থের প্রয়োজন, যত ধন সম্পদের প্রয়োজন, শান্তিতে থাকার জন্যে, সুখে থাকার জন্যে
আল্লাহ তোমাকে তাই দান করবেন। আর কি করবেন? তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন, যেই সন্তানের দিকে তাকালে অন্তর জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায়, শান্তি অনুভব হয়, যেই সন্তানকে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, কল্যাণকর মনে হয়, এইরকম সন্তান আল্লাহ তাআলা দান করবেন। সন্তানও একটা রিজিক। যতগুলো রিজিক আছে সমস্ত রিজিকের ভিতরে টাকা পয়সা তো সবচেয়ে নিম্ন শ্রেণীর রিজিক, একদম সবচেয়ে ছোট রিজিক, সবচেয়ে অল্প রিজিক টাকা পয়সা। আর সন্তান হচ্ছে বড় রিজিকের মধ্যে একটা রিজিক হচ্ছে সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম, কল্যাণকর, তাকওয়াশীল, ঈমানওয়ালা সন্তান সন্ততি দান করবেন। এগুলো দিয়ে তার ঘরকে ভরে দিবেন। আর কি করবেন? তাদের জন্য বাগ বাগিচা দিবেন, বাগান করে দিবেন, জান্নাত করে দিবেন। দুনিয়াটা তাদের জন্য জান্নাত হয়ে যাবে। আর নদী নালা দিয়ে যা যা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়ে তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তার মানে ইস্তেগফার করলে এবং তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। ইবনে মাজার 3819 নম্বর হাদিস, আবু দাউদের 1520 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহ মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সে যতগুলো সংকটের মধ্যে আছে, যতগুলো বিপদের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে বের করবেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন। তার যত দুশ্চিন্তা আছে আল্লাহ তাআলা সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করে দেবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন জায়গা থেকে তাকে রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন সে বুঝতেই পারবে না। আরেকটি হাদিস বাইহাকির 636 নম্বরে এসেছে, মান আকসারাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকা মিন হাইসু লা ইয়াহতাসিব। একই কথা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে, যত বিপদ আছে, যত সংকট আছে, যত মুসিবত আছে, কেউ তাকে বের করতে পারে না, কেউ তাকে উদ্ধার করতে পারে না। টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা দিয়ে সে বের হওয়ার কোনো পথই খুঁজে পায় না। এত জটিল কঠিন বিপদের মধ্যে আছে, এরপরেও যদি সে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে বের করে দিবেন এবং তার যত দুশ্চিন্তা আছে, বড় দুশ্চিন্তা হোক, ছোট দুশ্চিন্তা হোক, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং তার ধারণাতীত, ধারণাই নাই এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তার মানে আরেকটা আমল হলো তওবা করা, ইস্তেগফার করা, তাহলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবেন। তৃতীয় আমল হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এই আমলটা আমাদের মধ্যে নাই। আমরা অনেকেই আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখি না। আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক ভালো নয়, অথচ আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখা সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইবসাতা লাহু ফি রিজকিহি আও ইনসাআ লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যেই ব্যক্তি কামনা করে, কি কামনা করে? তার রিজিক প্রশস্ত হোক, তার রিজিকটা বেড়ে যাক, আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করুক, এইটা যে ব্যক্তি কামনা করে অথবা আরও চায় তার হায়াত
আয়ু আল্লাহ বাড়িয়ে দিক। যেমন তার আয়ু 30 বছর, সে চায় আমি 40 বছর বাঁচি, আমি 50 বছর বাঁচি, আমি 60 বছর বাঁচি। আল্লাহ যেন আমাকে 100 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন আমাকে তারও বেশি বাঁচিয়ে রাখে। যেই ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ বাড়িয়ে দিক, অথবা যে ব্যক্তি চায় আল্লাহ তার আয়ু বাড়িয়ে দিক, তার বয়স বাড়িয়ে দিক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সুসম্পর্ক রাখে। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে, তাহলে আল্লাহ তার রিজিকও বাড়িয়ে দেবেন, আল্লাহ তার বয়সও বাড়িয়ে দিবেন। তার মানে কত চমৎকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এটা বুখারীর হাদিস, 5985 নম্বরে এই হাদিসটা এসেছে। তার মানে বোঝা যায় আপনি যদি আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখেন, শুধু রিজিকই বাড়বে না, আল্লাহ তাআলা আপনার বয়সও বাড়িয়ে দিবেন। মনে করেন নির্ধারণ করা আছে 30 বছর, 60 বছর। আপনার আত্মীয়তার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে খুশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার বয়স যা ছিল তার চাইতে বেশি বাড়িয়ে দিবেন। কেন? আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি চায় আমার রিজিক বাড়ুক, অথবা যে ব্যক্তি চায় আমার বয়স বাড়ুক, সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে। চতুর্থ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। আপনি যত দুরূদ পাঠ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তাআলা আপনার রিজিক তত বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে রিজিকে প্রশস্ততা বাড়ে, প্রশস্ততা আসে। যেমনটি তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি অধিক হারে দুরূদ পড়তে চাই, অতএব আমার দুয়ার মধ্যে আপনার দুরূদের জন্য কতটুকু অংশ রাখব? মানে আমি দুরূদ পড়তে চাই, তো আপনি বলেন আমি তো দোয়াও করি, আরও অনেক ইবাদতও করি, জিকির আজকার করি, তো এর মধ্যে আপনার জন্য কতটুকু সময় দুরূদ পড়লে ভালো হবে, এই কথাটা আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু চাও, তুমি যতটুকু চাও ততটুকু পড়তে পারো। কাব বললেন, আমি বললাম 4 ভাগের 1 ভাগ। মানে আমি যতগুলো ইবাদত করি, মনে করেন 3 ভাগ অন্য অন্য ইবাদত করব, আর 1 ভাগ শুধু আপনার উপরে দুরূদ পড়ব, তাহলে কি হবে? তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে যদি তুমি বেশি পড়ো তবে তোমার জন্যই উত্তম। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, অর্ধেক। মনে করেন অন্য অন্য ইবাদত যত আছে সবগুলো করব, আর অর্ধেক সময় খালি আপনার উপরে দুরূদ পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যতটুকু চাও, তবে যদি বেশি পড়ো তাহলে তোমার জন্য আরও উত্তম। তখন কাব বললেন, আল্লাহর নবী যান, তাহলে 2/3 অংশ, মানে বেশি, আরও পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তোমার জন্য উত্তম। তখন আমি বলেই ফেললাম, আচ্ছা আল্লাহর নবী শোনেন, দুয়ার পুরোটা জুড়ে আমি খালি দুরূদই পড়ব, আমি কোনো দোয়াই করব না, দোয়াই বাদ, আমি আর কোনো দোয়াই করব না, খালি দুরূদই পড়ব, আপনার উপরে খালি দুরূদই পড়ব সব সময়। 4 ভাগের 1/4 ভাগের 4 ভাগই দুরূদ পড়ব, আর কোনো কাজই করব না। এখন কি হবে? তখন তিনি বললেন, তাহলে তো তোমার ঝামেলাও মিটে গেল, তাহলে তো তোমার প্রয়োজনও ফুরিয়ে গেল, তাহলে তো তোমার গুনাহও ক্ষমা হয়ে গেল। মানে তুমি কি চাও? তুমি যত ঝামেলায় থাকবে আল্লাহ সব থেকে তোমাকে মুক্তি করে দিবেন। তোমার যত প্রয়োজন লাগবে আল্লাহ সব কিছু পূরণ করে দিবেন। তোমার যত গুনাহ আছে আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবেন, তুমি যদি শুধু দুরূদই পাঠ করো। তার মানে এই হাদিস থেকে বোঝা যায়
তিরমিজি 2645 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা কতটা জরুরি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, সবচেয়ে বেশি রাস্তাঘাটে হাঁটতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তো দুরূদ পড়া ওয়াজিব। কেউ বলে যে না, এটা একবার ওয়াজিব আর বাকিবার সুন্নাত, তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই দুরূদ পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। যদি তারা পাঠ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তাদেরকে বড় কৃপণ বলেছেন, তাদেরকে বখিল বলেছেন এবং তাদেরকে আরও অনেক ধিক্কার দিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুরূদ পাঠ করে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা বলছিলাম রিজিক বৃদ্ধির আমল, কি করলে রিজিক বেড়ে যায়। রিজিক বৃদ্ধির জন্য আরেকটা আমল হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, মানুষ মনে করে যে দান করলে মনে হয় রিজিক টাকা পয়সা কমে গেল, অথচ তা নয়। আপনি যদি দান করেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, যার জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করে দেন। আল্লাহ তাআলা চাইলে কাউকে ধনী বানিয়ে দেন, আবার চাইলে কাউকে গরিব বানিয়ে দেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, দান করো, তিনি তার বিনিময় তোমাদেরকে অবশ্যই দেবেন। আর তিনিই হচ্ছে উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত 39। তার মানে দান করলে রিজিক বাড়ে। রিজিক বাড়ার আরেকটা আমল হচ্ছে বারবার হজ করা, বারবার উমরা করা। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি বারবার উমরা করেন। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে বারবার হজ করার চেষ্টা করেন, প্রতি বছর একটা করে উমরা করার চেষ্টা করেন, আপনার যদি সামর্থ্য থাকে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা পরপর করতে থাকো। একবার উমরা করেছো আবার করো, আবার করেছো আবার করো, হজ করেছো আবার করো, আবার করো। তাহলে কি হবে? কেননা তা অভাব এবং গুনাহ দুইটাই দূর করে দেয়। তোমাদের অভাবও থাকবে না, তোমাদের গুনাহও থাকবে না। কিভাবে জানো? যেমন দূর করে দেয় কামারের হাপড়, লোহা, সোনা এবং রূপার ময়লাকে। যেরকম কামার লোহা থেকে, সোনা থেকে, রূপা থেকে বাড়িতে বাড়িতে ময়লাগুলো দূর হয়ে যায়, ঠিক তুমি যদি হজ করো এবং উমরা করো তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহও ক্ষমা করে দিবেন এবং তোমার রিজিকও বাড়িয়ে দেবেন, অভাবও দূর করে দিবেন। তার মানে রিজিক বৃদ্ধির আরেকটা আমল হচ্ছে বারবার হজ করা, উমরা করা। 7 নম্বর আমল হচ্ছে দুর্বলদের প্রতি সদয় হওয়া এবং সদাচরণ করা। যারা গরিব, যারা অভাবী, আপনি তাদের উপরে সদয় হবেন, আপনি তাদের উপরে, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। কেন? মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করলেন, তিনি হয় বীরত্ব এবং শৌর্যবীর্য হেতু অন্যদের চেয়ে নিজেকে বেশি মর্যাদাবান মনে করলেন, যে আমি তো অনেক বীর, আমার অনেক ক্ষমতা, এই কারণে আমি যুদ্ধে বিজয়ী হলাম, বিজয় লাভ করলাম। মুসআব ইবনে সাদ যখন তিনি এই কথাটা ভাবলেন, প্রকাশ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কথাটা পৌঁছে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার এই কথার জবাব দিয়ে বললেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। শোনো মুসআব ইবনে সাদ, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে, তোমাদের মধ্যে যেই দুর্বল লোকেরা আছে, এই দুর্বল লোকদের কারণেই তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন এবং তোমাদেরকে রিজিক দান করেছেন। তোমাদের মধ্যে যদি দুর্বল শ্রেণীর লোক না থাকতো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করতো না। তোমাদের ভিতরে যদি অভাবী লোক না থাকতো আল্লাহ তোমাদেরকে রিজিক দান করতো না, আল্লাহ তোমাকে প্রশস্ততা দিত না। এই দুর্বল লোকের আছে দেখেই তোমরা খেতে পারো, তোমরা বাঁচতে পারো, তোমাদের যা প্রয়োজন আল্লাহ তা ব্যবস্থা করে দেয়। কেন? দুর্বল লোকেদের কারণে, এদের কারণেই তোমরা যুদ্ধে বিজয়ী লাভ করো। তোমার নিজের কোনো ক্ষমতা নেই, নিজের কোনো বীরত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তার মানে বোঝা যায় যে যে কোনোভাবে দুর্বলদের সাথে সুন্দর আচরণ করা, উত্তম আচরণ করা আমাদের কাছ থেকে তারা পায়, এটা হলো তাদের অধিকার। আমরা তাদের অধিকার তাদেরকে সুন্দরভাবে দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 8 নম্বর আমল হচ্ছে ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হওয়া। অর্থাৎ আপনি যদি একমাত্র আল্লাহর জন্যে ইবাদতে ধাপিত হন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। কিভাবে? ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, হাদিসটা হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি আমলা সদরাকা গিনাম ওয়া আসুদ্দা ফাকরাক, তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও। তার মানে যত কাজ কারবার আছে সবগুলো ফেলে দিয়ে আমার ইবাদতের জন্য প্রস্তুত হও, আমার ইবাদতের জন্য তৈরি হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ দূর করে দিব। যদি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দিগি করো, তাহলে আমি তোমাদেরকে অন্তর তো যত প্রাচুর্য আছে, তোমাদের অন্তর শান্তি পাওয়ার জন্য যা প্রয়োজন আমি আল্লাহ তা দিয়ে দিব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ দূর করে দিব। ওয়াইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর যদি তোমরা আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি ব্যস্ততা দিয়ে তোমাদেরকে যুক্ত করে দিব। খালি ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত, কোনো শান্তি নাই, কোনো স্বস্তি নাই, ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। আর তোমাদের যত দরিদ্রতার দরজা আছে আমি আল্লাহ একটাও বন্ধ করে দিব না, সবগুলো খুলে দেব। 100 কোটি টাকা আছে তাও গরিব, শান্তি নাই। 1000 কোটি টাকা আছে তাও গরিব, শান্তি নাই। অভাবের ভিতরে আছে, কত টাকা আছে, এটা খেতে পারে না, ওটা খেতে পারে না, এটা খাওয়া নিষেধ, ওটা খাওয়া নিষেধ, কোনো শান্তি নাই, পেরেশানির ভিতরে যুক্ত করে দিব। কেন? আমার ইবাদত করো না তাই। আর আমার ইবাদত যদি করো আমি তোমাদের শান্তি দিয়ে পূর্ণ করে দিব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ দূর করে দিব। এজন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন। 9 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় হিজরত করা। কেউ যদি নিজের দিন বাঁচাবার জন্যে, নিজের ঈমান বাঁচাবার জন্যে আল্লাহর রাস্তায় হিজরত করে কোনো দেশে বা রাষ্ট্রে কোনো জায়গায় চলে যায় দিন বাঁচাবার জন্যে, তাহলেও আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। সূরা নিসা 100 নম্বর আয়াতের মধ্যে এসেছে। 10 নম্বর আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, শোনো, আর
আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অর্থাৎ যেই তরবারি যেই বর্ষা দিয়ে আঘাত করি এইটার নিচে আমার রিজিক রাখা হয়েছে। তার মানে আপনি যদি ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, প্রয়োজনীয়তা বোধ হয় ওই সময় যদি জিহাদে ঝাঁপিয়ে পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। 11 নম্বর হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দেন, যেটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে এসেছে যে আপনি যদি আল্লাহ আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে 2টি হাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, 2টি চক্ষু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার শরীরটা কত সুন্দর আলহামদুলিল্লাহ, আমাকে কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ, আমাকে বুদ্ধি দান করেছেন আলহামদুলিল্লাহ, আমাকে দেখার শক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ, আমাকে বুঝার শক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ, আমার ব্যবসায় বারাকা দান করেছেন আলহামদুলিল্লাহ, এই কাজটা করার আল্লাহ তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তার মানে সব সময় আপনি যদি আল্লাহ আপনাকে যেই নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের কারণে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ ওই নিয়ামত আরও বাড়িয়ে দিবেন, রিজিক আরও বাড়িয়ে দিবেন, প্রশস্ততা করে দিবেন। কেন? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দিবেন। 12 নম্বর আমল হলো বিয়ে করা। বিয়ে করলে কিন্তু রিজিক বাড়ে। অনেকেই মনে করে যে ছেলেদের বিয়ে দিতে চায় না, মেয়েদের বয়স হয়ে গেলেও বিয়ে দিতে চায় না। কি বলে? বলে যে নিজের পায়ে দাঁড়াক। তো নিজের পায়ে দাঁড়াবে ভালো কথা, এতদিন ধরে কার পায়ে দাঁড়িয়ে আছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো, আল্লাহর নবী আমি অনেক অভাবী, কি করি? তাহলে তুমি একটা বিয়ে করো। লোকটা চলে গেল, বিয়ে করলো। কিছুদিন পরে আবার ফিরে এসে বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো অভাব গেল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা বিয়ে করো। এবার গিয়ে আর একটা বিয়ে করলো, তাহলে কয়টা হলো? 2টা। কিছুদিন পরে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো অভাব গেল না, কি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আরেকটা বিয়ে করো। সে গিয়ে আরেকটা বিয়ে করলো, তাহলে হলো 3টা। এরপরে কিছুদিন পরে আবার আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো অভাব অন্টন গেল না, কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আরেকটা বিয়ে করো। সে গিয়ে চতুর্থটা বিয়ে করলো, চতুর্থ বিয়ে করলো, 4টা বিয়ে করলো। এরপরে কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলো, তখন সে বলল, আল্লাহর নবী আমি এখন ধনী হয়ে গেছি, আমার টাকা পয়সার অভাব নেই। তার মানে বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, আল্লাহ বারাকা দান করেন। এই জন্য সন্তানদেরকে অল্প বয়সেই বিয়ে করিয়ে দিবেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক, ব্যবস্থা করে দিবেন। দেখবেন ছেলের কাজ নেই, বিয়ে করার পরে কাজ বের হয়ে যাবে, যে কোনো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এখনের যুগ এত জটিল, 10টা প্রেম যদি করে, অবৈধ সম্পর্ক যদি করে, বাপ মা কিছু বলে না, ওটা বয়সের দোষ, করতেই পারে। আর যদি বিয়ের কথা বলে তাহলে পিঠের চামড়া ঠিক থাকে না, তাই না? খুব জটিল হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে কঠিন, আর জিনাটা হয়ে গেছে সহজ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিবাহটা ছিল সহজ, জিনাটা ছিল কঠিন, আর আমাদের সমাজে সব উল্টে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী এবং পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসীদের বিয়ে দাও। কেন? তারা যদি অভাবী হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। কেন? আল্লাহ হলেন প্রাচুর্যময়, আল্লাহ হলেন মহাজ্ঞানী। সূরা নূর 32 নম্বর আয়াত। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর
যে বিয়ের মধ্যে প্রাচুর্য খোঁজে না, মানে বড়লোক হতে চায় অথচ বিয়ে করে না, এ হলো বোকা, এ হলো নির্বোধ। কারণ আল্লাহ বলেছেন তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সম্পত্তি বাড়িয়ে দিবেন। কি করলে? বিয়ে করলে। 13 নম্বর আমল, অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। এটা করলেও রিজিক বাড়ে। আল্লাহ তাআলা বলেছেন অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরও অনেক আয়াত রয়েছে। 14 নম্বর আমল, গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। আপনি যদি গুনাহ ত্যাগ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। এটা হলো 14 নম্বর আমল। সময়ের ব্যবধানের কারণে আমরা সব কিছু ব্যাখ্যা করতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উত্তম রিজিক সুন্দরভাবে বৃদ্ধি করে দিন। আমরা বলেছিলাম যে ঈদের পরে আমরা একটা প্রসপেক্টাসের জবাব দিব। আপনাদের এই পাশেরই একজন আলেম আমার কাছে একটা কপি পাঠিয়েছে যে আমরা যেই আমল আখলাক বা আমাদের যেই সলাত আমরা যেভাবে আদায় করি এগুলো হাদিস বিরুদ্ধ, এগুলো হাদিসের সাথে মেলে না। ওইটার জবাব করতে গিয়ে অনেক সময় লেগে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সামনের জুমা থেকে ওই জবাব দিব। আপনারা সবাইকে দাওয়াত করবেন, আসার জন্য অনুরোধ করবেন, তাহলে আমাদের যত জটা আছে এগুলো ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করুন।